দরজা খুলে শাওন রুমে ঢুকতেই আমার ভয় লাগতে শুরু হলো। লাগাটাই স্বাভাবিক, কারণ কয়েকদিন আগেই আমি আমার বান্ধবীর ফুলশয্যার গল্প শুনেছিলাম। ওর বিয়ে মাত্র 10 দিন আগে হয়েছে। ওর বয়স 15 বছর, আমার চেয়েও 2-3 বছরের বড়। ওর নাম তমা। তমা বলেছিল, জানিস মিলা, ফুলশয্যার রাতে আমার হাজবেন্ড আমাকে মেরেছে। কি বলিস, কেন মেরেছে? ও বুঝেছি, শাড়ি না পরে 3 পিস পরেছিস তাই। কারণটা অনেক আজীব রে, বল না। সমস্যা নেই। আমার হাজবেন্ড আমার শাড়ি খুলে দিতে চাইতেই আমি তখন বাধা দিয়েছিলাম। আরো অনেক বাজে কথা বলেছে আমার সাথে, যেটা আমি বলতে চাই না। কিন্তু কি বাজে কাজ অত শত আমি জানি না। তোর বিয়ে হলে সাবধান থাকিস রে। আমার তখন থেকে খুব ভয় কাজ করে। কিন্তু শাওন কি আমাকে মারবে? উনি তো ভালো ছেলে। হঠাৎ দরজা বন্ধ করার শব্দে আমার ঘোর কাটলো। শাওনকে দেখে স্বাভাবিক মনে হলো না। কিছুই বুঝতে পারছি না আমি। উনি কি অসুস্থ? উনি এমনিও অনেক দেরি করে এসেছে। এত সময় আমার 2 ঘন্টা ঘুম হতো, এখন 12টা বাজে। 10টার সময় আমাকে শাওনের মা, মানে আমার শাশুড়ি, আমাকে সাজিয়ে বসিয়ে দিয়ে গেছে। তখন, মা তুমি এখানে বসো, তুমি ছোট তাই রেখে যেতে আসলাম। ননদ বলল, ভাবি ঘুমিয়ে পড়ো না, ভাইয়ার জন্য অপেক্ষা করবে। আমি শুধু মাথা নাড়ছি। আমার ননদ আবার বলল, আজ ভাইয়া যা চাই তাই দিবে, কিন্তু আমার কাছে কি চাইবে? তাই উল্টো প্রশ্ন করলাম, কি চাইবে উনি? আমার কাছে তো কিছুই নেই। সবাই জোরে হেসে উঠল। এ তো পুরো বাচ্চাদের মতো কথা বলছে। শাওনের মা আমার দিকে শক্ত মুখ করে তাকিয়ে আছে। ননদ বলল, গ্রামের মেয়েরা একটু কম বোঝে, বলেই হেসে দিল। আজই সব বুঝে যাবে। যাই হোক, সবাই বের হও এখন। সবাই যার মতো বের হয়ে যায়। আমিও বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে। আমি খাট থেকে নেমে ওনার কাছে গেলাম। শাওন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি ঠিক আছেন নাকি অসুস্থ? উনি আমার দিকে নরম চোখে তাকালেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। আমি আবার বললাম, কাউকে ডেকে আনবো? এ কথা বলে কোনো উত্তরের অপেক্ষা না করেই আমি দরজা খুলতে গেলাম। তখন উনি হঠাৎ আমার হাত ধরলেন। আমি ভয় পেয়ে গেলাম। আমি শুনলাম উনি বললেন, তুমি কোথাও যেও না, এখানেই থাকো। আমি দ্বিধায় পড়ে বললাম, আচ্ছা। কিন্তু শাওন আমার হাত ধরে দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। আমি কি করব বুঝতে পারছি না। এইভাবে কি সারা রাত দাঁড়িয়ে থাকবো? আমি কয়েক মিনিট পর হাতটা ছাড়িয়ে নিয়ে বিছানার দিকে যেতে লাগলাম। তখন শাওন বলল, সব তোমার নাটক ছিল, সব মিথ্যা ছিল। আমি ঘুরে তাকালাম, কারণ শাওন কি বলছে কিছুই বুঝলাম না। উনি কি মদ খেয়েছেন? এজন্যই কি 2 ঘন্টা দেরি করে এসেছেন?